আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। মুখ্যমন্ত্রী একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন। খুলতে বলা হয়েছে কন্ট্রোল রুম। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি এই অভিযোগ খারিজ করে দিয়েছে। বাজার দর নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। কলকাতা পুলিশের 2 শীর্ষ কর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যপাল তা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে ক্লিনচিট দিয়েছে। পশ্চিমবঙ্গে 4টি সহ 7 রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন। সেখানকার বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল নবান্নে 8 জেলা পুলিশ সুপার, জেলা শাসক এবং কৃষি, সেচ ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের আধিকারিক ও সচিবদের নিয়ে তিনি এক বৈঠক করেন। মুখ্যমন্ত্রী বলেন, সিকিমে বৃষ্টি হচ্ছে, তার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যটকরা আটকে রয়েছেন। বর্ষায় পাহাড়ে ঘুরতে না যাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন তিনি। আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি, জেলাগুলো থেকে ডিএম এর কাছে, এসপির কাছ থেকে, তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24/7 মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবার সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যেভাবে করতে পারে। এদিকে পাহাড়ি এলাকায় ধস নামলে দ্রুত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, রাজগঞ্জ, মাল, ক্রান্তি এবং জলপাইগুড়ি সদর ও পুরো এলাকা ক্ষতিগ্রস্ত। রাজ্য সরকারের তৈরি করা 9টি ফ্লাড সেন্টারে এই মুহূর্তে 500 জনের মতো দুর্গত রয়েছেন। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহারের তুফানগঞ্জ ও মাথাভাঙায় 12টি ত্রাণ শিবির ও 6টি কিচেন খোলা হয়েছে। বিভিন্ন দপ্তরের মধ্যে যোগাযোগ রেখে সকলকে সতর্ক থাকার কথা বলেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের ছুটি বাতিলের কথাও জানানো হয়। অন্যদিকে বর্ষা মৌসুমে ডিভিসি কতটা জল ছাড়বে তা প্রতিদিন রিপোর্ট আকারে রাজ্য সরকারকে জানাতে হবে। রেলের এলাকায় জমে থাকা জল তাদেরকেই বের করতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের সঙ্গে গঙ্গা ও তিস্তা জলবন্টন চুক্তি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় সরব হয়েছেন। নবান্ন গতকালের সাংবাদিক বৈঠক থেকে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি ফের জানান, তিস্তার জল বাংলাদেশকে দিয়ে দিলে আগামীতে উত্তরবঙ্গের মানুষ পানীয় জলও পাবেন না। তিস্তায় এই সময় যেমন জল থাকে তা গ্রীষ্মকালে থাকে না। বর্ষার জলের পরিমাণ দেখে সবকিছু যাতে বিবেচনা না করা হয় সে ব্যাপারে আবেদন জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে গঙ্গা সহ বিভিন্ন নদী ভাঙন নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি। গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, তো রেজিং করেনি। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। উপরন্তু আমাদের না জানিয়ে আবার রয়েছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে। ফারাক্কা যে রেজিং করে না, শুধু বাংলা এলাকা ক্ষতি হয় তা না, ভেড়ারটাও কিন্তু হয়ে যায়। কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না। এদিকে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ বিজেপি খারিজ করে দিয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, কেন্দ্রীয় অনুদানের টাকাতেই রাজ্য চলছে। না জানিয়ে ফারাক্কা চুক্তির দাবি প্রসঙ্গে শ্রী চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ করার আগে সেচ দপ্তরের সচিবের কাছে রিপোর্ট চাওয়া উচিত। এখন কেন্দ্রীয় তরফ থেকে ফারাক্কা চুক্তি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং এই সংক্রান্ত কাজ যিনি করেন তিনি লিখিত মন্তব্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন। যে বিষয়ে উঠে এসছে তার ভিত্তিতে রাজ্য সরকারের মতামতের কথা গুরুত্ব দিয়ে ভেবেই কেন্দ্র সরকার এ নিয়ে এগোচ্ছে। তো মুখ্যমন্ত্রী যদি কথা বলে থাকেন, আমার মনে হয় তার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছে, সেচ দপ্তরের সচিবের কাছে এ নিয়ে প্রথম রিপোর্ট চাওয়া উচিত।
শাকসবজি আনাজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাজার দর নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক উচ্চ পর্যায়ে বৈঠক ডেকেছেন। রাজ্য সরকারের বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স, বিভিন্ন দপ্তর, পুলিশ, এনফোর্সমেন্ট বিভাগ, সব জেলা শাসকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী জানান, সমস্ত জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়েছেন, সে কারণেই এই বৈঠক। এদিকে শাকসবজি ও আনাজের আগুন দাম থেকে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের 468টি সুফল বাংলা স্থায়ী ও ভ্রাম্যমাণ বিপণী থেকে বাজার দরের তুলনায় গড়ে 10 থেকে 20% কম দামে সবজি বিক্রি করা হচ্ছে। কলকাতা ও আশপাশের এলাকায় ক্রেতাদের সুবিধা দিতে লেক মার্কেটের কাছে এবং সল্টলেক সহ রাজারহাট, নিউ টাউন এলাকায় আরও 11টি অতিরিক্ত সুফল বাংলা ভ্রাম্যমাণ বিপণী খুলেছে কৃষি বিপণন দপ্তর। কলকাতা পুলিশের 2 শীর্ষ কর্তার বিরুদ্ধে ভারত সরকারের কাছে পাঠানো অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জানতে চেয়েছেন। গত সন্ধ্যায় রাজভবনের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় তিনি এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চান। পাশাপাশি মাথাভাঙা ও চোপড়ায় নারী নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে রাজ্য সরকার কি ভাবছে তার উপরও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে কলকাতা পুলিশের 2 শীর্ষ কর্তা বিনীত গোয়েল ও ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দেন শ্রী বোস। কোচবিহার ও উত্তর দিনাজপুরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন তিনি। আকাশবাণী সংবাদের বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান খবরের আয়নায় এ সপ্তাহের বিষয় কেন্দ্রের নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা। মতামত দিয়েছেন রাজনীতিক, আইনজ্ঞ, বিজ্ঞানী, শিক্ষক, ক্রীড়াবিদ, চিকিৎসক সকলেই। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে ক্লিনচিট দিয়েছে। ভাইরাল অডিও প্রেক্ষিতে দেবের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। এরপরই সিবিআইকে নিজেদের অবস্থান জানাতে বলে আদালত। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন যে অভিযোগ দেবের বিরুদ্ধে করা হয়েছে তার কোনো সারবত্তা নেই। তা জানানোর পরই গতকাল ওই মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে এই রায়ের পরই দেব জানান, সংবিধানের উপর তার আস্থা রয়েছে, অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়া সম্ভব নয়। এটাই বলবো কি, যারা পাশে ছিলেন, যারা দেবকে বিশ্বাস করেছেন, যারা জানেন দেব কিছু করেনি, তাদের সম্মানটা কোথায় যেন বাড়লো। এবং আমি মাননীয় হাইকোর্টকে এবং তদন্তকারী সংস্থাদের জগৎকে ধন্যবাদ জানাতে চাইছি কি 10 বছর ধরে রাজনীতির মধ্যে আছি, আমি জানি অনেক সময় অনেক প্রেশার থাকে, কিন্তু যে এখনো আমাদের আইন এবং আমাদের কনস্টিটিউশনে এমন এমন লোক বসে আছে যারা কারোর উপরে জোর করে অন্যায় করতে দেবে না, এই রায়টাকে সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গে 4টি সহ 7 রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল ভোট নেওয়া হবে। এজন্য প্রচারাভিযান গত সন্ধ্যায় শেষ হয়। রাজ্যের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলা এই 4টি আসনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা নিয়েছে। মোতায়েন করা হয়েছে মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি 20 কোম্পানি মোতায়েন থাকছে বাগদায়। 4 কেন্দ্রে 1097টি বুথেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। প্রায় 9,95,000 ভোটদাতা এই 4টি আসনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। গণনা শনিবার 13 তারিখ। উত্তরবঙ্গের 8 জেলায় 100 দিনের কাজ প্রকল্পে জব কার্ড থাকা লক্ষাধিক শ্রমিক কর্মশ্রীর অধীনে কাজ পেয়েছেন। এই প্রকল্পে মজুরি বাবদ উত্তরবঙ্গের জন্য 130 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, যার মধ্যে মালদায় সবচেয়ে বেশি 28 কোটি 47 লক্ষ এবং আলিপুরদুয়ারে সবচেয়ে কম 6 কোটি 90 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের 8টি কেন্দ্রীয় সংশোধনাগারে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। প্রেসিডেন্সি, বারুইপুর, দমদম, বহরমপুর, মেদিনীপুর, বর্ধমান, বালুরঘাট এবং জলপাইগুড়িতে অবস্থিত কেন্দ্রীয় সংশোধনাগারগুলিতে 12,000 আবাসিক এর ফলে উপকৃত হবেন বলে জানিয়েছে কারা দপ্তর। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের 60টি সংশোধনাগারে এই পরিষেবা মিলবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কমিউনিস্ট নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জীবন থেকে শিক্ষা নিয়ে যাতে সমস্ত বাধা কাটিয়ে ওঠা যায়, সেজন্য নিজেদের সক্ষমতা অর্জন করতে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 111তম জন্মদিন উপলক্ষে গতকাল নিউ টাউনে জ্যোতি বসু সেন্টারের নির্মীয়মান ভবন প্রাঙ্গণে আয়োজিত প্রসঙ্গ জ্যোতি বসু শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে সেলিম দলের মধ্যে থাকা 2 মেরু সদস্যদের ভারসাম্য রক্ষা করার পরামর্শ দেন। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ জ্যোতি বসুর সঙ্গে তার বিভিন্ন সময়কার কথাবার্তার অভিজ্ঞতা তুলে ধরেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রবীণ সিপিআইএম নেতা ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। দিনটি উপলক্ষে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিআইএম কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
মোহামেডান স্পোর্টিং আজ প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবল ম্যাচে আর্মি ডেটের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং মাঠে খেলা শুরু হবে বিকেল 3টায়। উল্লেখ্য 3 ম্যাচে মোহামেডান স্পোর্টিং 4 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাজার দর নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী আজ এক উচ্চ পর্যায়ে বৈঠক ডেকেছেন। নিয়ম দুর্নীতি মামলায় সিবিআই অভিনেতাদেরকে ক্লিন চিট দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।